সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ওপরে রয়েছে। বুধবার সকাল থেকে পানি বিপদসীমা অতিক্রম করে প্রথমে 7 সেন্টিমিটার ওপরে পৌঁছায়, পরে তা কিছুটা কমে 4 সেন্টিমিটারে নেমে আসে। বৃহস্পতিবার সকাল 6টায় আবারও তিস্তার ঢালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ওপরে রেকর্ড করা হয়েছে। 24 ঘন্টারও বেশি সময় ধরে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় জেলায় দেখা দিয়েছে বন্যা। এতে নিম্নাঞ্চলের 30টি গ্রামের প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে 44টি জালক পাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পাউবো জানিয়েছে, আগামী 2 দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামে স্বল্পমেয়াদী বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নজিরবিহীন লুটপাটের পর সিলেটে পর্যটন কেন্দ্রের সাদা পাথর রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্যে গত কয়েকদিনে লুট হওয়া পাথর উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 24 ঘন্টা সাদা পাথর এলাকায় দায়িত্ব পালন করবে যৌথ বাহিনী। একই সঙ্গে পাথর চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে জেলা প্রশাসন। আগামী রোববারের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। সাদা পাথর রক্ষায় 5টি সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো জাফলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে। গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাসিং মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। পাথর চুরির সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসা হবে এবং চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা হবে। এদিকে লুটপাটের ঘটনা অনুসন্ধানে সাদা পাথর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার রাত 11:30টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংগঠনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে এবং 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্তের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারদের ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করার জন্য আহ্বান জানানো হলো। এর আগে বুধবার সন্ধ্যায় ডিএমটিসিএল এর অধীন নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিশর ও জর্ডান সঙ্গে সিরিয়া ও লেবাননের বিশাল অংশের সঙ্গে পুরো ফিলিস্তিন এক করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চেয়েছেন দখলদার দেশটি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার i24 নিউজের একটি অনুষ্ঠানে এই বিষয়ে সম্মতি দেন তিনি। জানা গেছে, মঙ্গলবার নেতানিয়াহুকে কৃথিত গ্রেটার ইসরায়েলের মানচিত্রওয়ালা একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন তখন নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কিনা। জবাবে নেতানিয়াহু বলেন, খুব করে চাই। দখলদার এই প্রধানমন্ত্রী আরও জানান, তিনি একটি ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশনে রয়েছেন। তার দাবি, বহু প্রজন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে ও আমাদের পরেও অনেক প্রজন্ম আসবে একই স্বপ্ন নিয়ে। এর আগে 2024 সালের জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি গ্রেটার ইসরায়েলের ধারণা সম্পর্কে বলেন, এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে।
נוכל לשמוע את הדברים এবারে খেলার খবর। একজন ভিনদেশি আম্পায়ার, নাম সাইমন টফেল। অস্ট্রেলিয়ার এই 54 বছর বয়সী আম্পায়ার বিশ্ব ক্রিকেটের অন্যতম হাই প্রোফাইল আম্পায়ার। সাইমন টফেলের নাম শুনেনি এমন ক্রিকেট অনুরাগী খুবই কম, যার নামের পাশে আছে 87টি টেস্ট, 221 ওয়ানডে আর 42টি টি-20 ম্যাচ। ক্রিকেটের 3 ফরম্যাটে 350 ম্যাচ কভার করার টফেল ম্যাচ পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার, যার অভিজ্ঞতার ভান্ডারও অনেক সমৃদ্ধ। এই মেধাবী, নামী ও দক্ষ আম্পায়ারের সুনাম, অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী বিসিবি। এই অস্ট্রেলিয়ানকে বাংলাদেশের আম্পায়ারদের পরামর্শক হিসেবে নিয়োগের সিদ্ধান্তও চূড়ান্ত। এমন একজন হাই প্রোফাইল ও অভিজ্ঞ আম্পায়ারের সরাসরি সম্পৃক্ততায় বাংলাদেশের তরুণ আম্পায়াররা নিজেদের উন্নত করতে পারবেন। সে কথা চিন্তা করে প্রতিটি ক্রিকেট অনুরাগী বিসিবির আম্পায়ার্স কমিটি তথা বিসিবির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে সবাই। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। লোহা লঙ্কর, খালি বোতল, ভাঙাচোরা টিন, প্লাস্টিক দিয়ে রাখবেন কটকটি। প্রতিদিন বাড়ি বাড়ি ও পাড়া মহল্লায় ফেরিওয়ালাদের এমন ডাক শোনা যেত। ছোট্ট শিশুরা ঘরের পুরাতন মালামাল ও খালি বোতল